দূরের ও কাছের দেশ বিদেশের সকল ভাই ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের উপরে নাজিল করেছেন, সেই কিতাবেই সর্বপ্রথম লিখেছেন আল্লাহ, যা লেখাল কিতাব, ওই সে আসমানি কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বর্তমানে আমাদের দেশে যে কোনো লেখক, বই পুস্তক যাই লেখুক না কেন, শুরুতেই লিখতে পারে না যে আমি যা লিখছি এই লেখার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না, এরকম কারুর বলার ক্ষমতা থাকে না। এমনকি সিয়াসিত্তার যে হাদিস আছে এবং ওই হাদিসের যেনারা লেখক আছেন তেনারাও বলতে পারেন নাই যে আমাদের এই সিয়াসিত্তার হাদিসের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যাহা আছে সবই সত্য, এটাও বলতে পারেন নাই। কিন্তু যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করো না? তাহলে আল্লাহর কোরআন নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করতাম, গবেষণা করতাম, তাহলে আমাদের মধ্যে এত ফেতনা ফ্যাসাদ থাকতো না। আমরা গবেষণা করি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করি, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা গবেষণা করি হাদিস নিয়ে। হাদিস বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, এই সিয়াসিত্তা হাদিস নিয়ে আমরা গবেষণা করি। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আয়াতের পর কোন হাদিসের উপর তোমরা ঈমান আনতে চাইছো? এটা কোরআনের কথা আল্লাহ পাক বলেছেন। তারপরে আবারও বলেছেন, এই কোরআনকে আল্লাহ নবী বলছেন, এই কোরআনকে আমার প্রতি ওহী করা হয়েছে, ইহা দ্বারা আমি মানুষকে সতর্ক করি। হাদিসের কথা এখানে হুজুর পাক উল্লেখ করেন নাই, তিনি বললেন নাই যে আমার হাদিস আছে, হাদিস নিয়ে আমি মানুষকে সতর্ক করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কিতাবের বিধানকে আমাদের উপরে মানুষের জীবন বিধান বলে উল্লেখ করেছেন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন দিয়ে মানুষকে সরল পথ দেখাও। আল্লাহ বলে না যে তোমরা আমার হাবিবের হাদিস দ্বারা তোমরা সরল পথ নির্বাচন করো, এটাও বলে নাই। সূরা জুমাতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য নাজেল করেছে আহসানুল হাদিস। এখানে আল্লাহ কোরআনের বিধানকে হাদিস বলা হয়েছে। এই আহসানুল হাদিস এটা কোরআনের একটা শব্দ, আর উত্তম হাদিস। তাহলে আমরা এই উত্তম হাদিস বাদ দিয়ে কোন হাদিসের প্রতি আমরা ঈমান আনার চেষ্টা করি? ওই সিয়াসিত্তার হাদিস। আর আল্লাহ বললেন আহসানুল হাদিসের প্রতি তোমরা ঈমান আনো। এই আহসানুল হাদিস বাদ দিয়ে কোন হাদিসের প্রতি তোমরা ঈমান আনতে চাও? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। সূরা মুরসালাত আয়াত নম্বর 50। তারা এই কোরআনের পরিবর্তে আর কোন হাদিসের উপর তারা ঈমান আনবে? এখানে আল্লাহ কোরআন ব্যতীত অন্য হাদিস মানতে নিষেধ করেছেন। সূরা যুগরুক আয়াত নম্বর 43 আল্লাহ বলেন, আমি তোমার প্রতি যাহা ওহী করেছি তাহাকে তুমি দৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয় তুমি সরল পথে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে তিনার নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনতে বলেছে এবং দৃঢ় শক্তভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে বলেছে। আর বর্তমান মানুষ সেটা বাদ দিয়ে যার মধ্যে সন্দেহ আছে তার প্রতি আমরা ঈমান আনি, তাই নিয়ে আমরা মারামারি করি। এই সূরার 44 নম্বর আয়াত, নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য একমাত্র উপদেশ, অচিরেই ইহা দ্বারা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাহলে এই কোরআন দ্বারাই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, হুজুরের হাদিস দ্বারা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন দ্বারাই আমাদের হিসাব নিকাশ হবে, হাদিস দ্বারা কখনো হিসাব নিকাশ হবে না। এরপরে বানী ইসরাইলে 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সত্য যখন তোমাদের নিকটে এসে যাবে, মিথ্যা তখন ধ্বংস হয়ে যাবে। এখানে সত্য বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে কোরআন তো আমাদের উপর এসে গেছে, আমরা সেই মিথ্যা হাদিস নিয়ে কেন মারামারি করব? সূরা বাকারা আয়াত নম্বর 159। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জেনে শুনে তোমরা কখনো সত্যকে গোপন করিও না। এই সূরা বাকারার 42 নম্বর আয়াত, এখানেও আল্লাহ বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে কখনো মিশাইও না বা একত্রিত করিও না। এখানে আল্লাহ সত্য বলতে আর কোরআনকে বোঝানো হয়েছে, হাদিসের কথা উল্লেখ করে নাই। সূরা আনাম 50 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত, সূরা ইউনূস 15 নম্বর আয়াত, সূরা আহকাফ 9 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব তুমি বলো, আমি তাহাই মেনে চলি যাহা আমার আল্লাহ আমার প্রতি ওহী করে। সেটা হলো কি? আল কোরআন, হাদিস নয়। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24, এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কেউ কি আমার কোরআনের আয়াত নিয়ে গবেষণা করো না? বর্তমান মানুষ হাদিস নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে না। আল্লাহর নাজিলকৃত একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, সে কখনো মুমিন হতে পারবে না, কাফের হয়ে যাবে। আর কাফের হলে তার পরবর্তীকালে মৃত্যুর পর ঠাঁই হবে জাহান্নাম। এখানে সন্দেহের কোনো অবকাশ নাই।